বিজেপি নেতাকর্মীরা তারা সেখানকার মুসলমান নাগরিকদেরকে জিম্মি করে, তাদের ভোটাধিকার হরণ করে, তাদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে বাংলাদেশে পোষণ করার ষড়যন্ত্র করছে। আমরা আজকে এখানে আজাদী আন্দোলনের মাধ্যমে ভারতের বিজেপি সরকার এবং এই শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি করে দিতে চাই, শুভেন্দু অধিকারী, তুমি কখনোই এই দেশের বাংলাদেশের চুলও চিরতে পারবে না। বাংলাদেশে তোমরা পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে চাও, তোমরা তো বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশকে বলা হয় তিন দিক থেকে হচ্ছে ভারত ঘেরাও করা, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থান করছে যেখান থেকে আমরা ভারতের সেভেন সিস্টার্সকে প্রয়োজনে স্বাধীন করার আমরা সক্ষমতা রাখি। আমরা এখন সংখ্যায় কম, কিন্তু বাংলাদেশ যদি জেগে ওঠে ভারত কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশের নাগরিকদের, আমরা এখানকার বাংলাদেশের নাগরিক, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলের সমান অধিকার আমরা বিশ্বাস করি। আমরা কখনো ধর্মের ভিত্তিতে কারো অধিকারকে হরণ করতে চাই না, কিন্তু সেখানকার মুসলমানদের উপর ভারতের বিজেপি উগ্রবাদী হিন্দুত্ববাদীরা যদি আর কোন ধরনের আঘাত করে, কোন ধরনের হয়রানি করে, তাদেরকে যদি হত্যা করে, সেটার জবাব কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী, বিজেপি এবং মোদি, অমিত শাহরা তারা কিন্তু অনেক বড় ষড়যন্ত্র করছে। তারা স্বপ্ন দেখে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে, তাও আবার হিন্দুত্ববাদের উপর ভিত্তি করে। তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আমরা বেঁচে থাকতে এই শুভেন্দু অধিকারীরা কোনোদিন তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না। এবং এখানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, সেখানকার মুসলমানদের উপর তারা কি পরিমাণ নির্যাতন করতেছে, মসজিদ ভাঙচুর করতেছে, মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করতেছে। এই অবস্থায় সারা বিশ্ব বিবেক এখন কোথায়? বিশ্ব বিবেক কোথায়? অর্থাৎ ভারত এবং ইসরায়েল, আমেরিকা, ওরা সবাই একটাই এলাই দিন শেষে। এই এরা কখনোই মানুষের মানবাধিকারের কথা বলে ঠিকই, কিন্তু যখনই কোনো মুসলমানের ইস্যু আসে, যখনই কোনো ধরনের যৌক্তিক ইস্যু আসে, মানুষের ন্যায্য অধিকারের বিষয় আসে, তখন দেখবেন তারা চুপ করে থাকে।